আমি কওমি মাদ্রাসার একজন অনুসারী এবং দেওবন্দীদের মসলকান। আমার প্রিয় মুর্শিদ, আমি যার কাছে মুরিদ হইছি, আর তাহদিক জগতের রাহবার আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরুণার পিসাব হইলে সবাই ছিল। হুজুরের সাথে লং টাইম সফর করার আল্লাহ সুযোগ দিছে, অতি মহব্বত আমি হুজুরে করি, হুজুরে করেন। আমার পিসাবের সাথে অনেক সফর করছি গাড়িতে। তো একদিন বললাম, হুজুর ফুলতলি সাহেব সম্পর্কে কিছু আমাকে বলেন। তো হুজুর বলেন, ফুলতলি সাহেব হলো সাগর, আর তার যে সম্পর্কে কিছু বলা, এগুলো হলো একটা মাছরাঙ্গার ফাঁকি যদি ওই সাগর থেকে ফানি তুলে, ও ফানি তোলার পরে ওই মাছরাঙ্গার টোটো যে ফানি ওগুলো হবে তার প্রশংসা, আর তাই তো রয়ে গেল সাগর। এত বড় মানুষ ফুলতলি সাহেব। আমাদের কওমি অঙ্গনের ফকির বাংলা আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব একটা বক্তব্য দিয়েছেন, আপনারা শুনবেন। আরো বহুত উলামায়ে কেরাম দিয়েছেন যে এই দেশে যে সমস্ত আউলিয়ারা কোরআনের খেদমত করছেন, এর মধ্যে থেকে অন্যতম ফুলতলি সাহেব রহমাতুল্লাহ, যেটার নজির প্রমাণ এই মাহে রমজানে দারুন কেরাত। আপনারা নেটো দেওয়া যতদিন সাববাড়ি হাজার হাজার ছাত্র ছাত্রী দেন বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় বিশ্বের মাঝে, ওয়ার্ল্ডে সব দেশে ফুলতলি সাহেবের এই প্রতিষ্ঠানটা জাগ্রত আছে। এই কোরআনের খেদমতেই তো প্রমাণ দেয় উনি হক্কানি আল্লাহর হুজুর। আসলে ভাই ফুলতলি সাহেব এর আকীদা আর আমাদের আকীদাগত কোনো বেজার নেই। কোনো না কোনো ক্ষেত্রে ফুলতলি সাহেব আমাদের দেওবন্দি এরা এক প্ল্যাটফর্মে আন্দোলন করছেন। যেমন তসলিমা নাসরিন আন্দোলনের সময় প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান আর ফুলতলি সাহেব একই মঞ্চে বইয়া ডাক আছে। কাদিয়ানি আন্দোলনের সময় রেজিস্ট্রি মাঠ স্বয়ং আমি নিজে আসলাম, ফুলতলি সাহেবের সাহেব দাদা, এরপরে ফুলতলি সাহেবের নাতি একদম রেদওয়ান আহমদ সাহেব সহ, করুণার ফিস সাহেব সহ, জিয়াউদ্দিন সাহেব সহ, দরগা মাদ্রাসার এরা সহ সিলেট রেজিস্ট্রি মাঠ একই স্টেজে বসে বয়ান হয়েছে, বক্তৃতা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে একই মঞ্চে দাঁড়াইয়া তারা কথা হয়েছে যে কিছু মাসলা নিয়ে, কিছু ছোটখাটো মাসলা নিয়ে ইখতিলাফ আছে, হ্যাঁ, কিন্তু আকীদাগত আমরা কোনো বেজার নাই। হ্যাঁ, এই জন্য আমি জোর হাতে ফুলতলি সাহেবের মুরিদান যারা আশিকান যারা আছে এই আশপাশে যদি আসলে আমার সিলেট কাশিম টিভি যে কথা বলে আমাদের হলে সিনেম, আমি অনুরোধ করলাম এটা নিয়ে আমরা মনের মধ্যে যেন অবু কৌমিরা আমি আলিয়া অবু তালামিজে ইসলাম আর অবু হেফাজত অবু কথা হবু কথা আল্লাহর বাস্তে এটা না আনিয়া আল্লাহর অলির মকবুল সংগঠন আঞ্জুমানে আন ইসলাম এবং তালামিজে ইসলাম, যে আল্লাহ ফুলতলি সাহেব করাম মকবুল সংগঠন, সংগঠনের কর্মীর মাঝে কিছু কর্মী তাহলে এখন তালামিজে এবং ইয়রের নাদুসা আমরা আমি কওমি মাদ্রাসা করছি, লেখাপড়া করছি, আমার আকিদা হলো দেওবন্দির। আমি কওমি মাদ্রাসার স্থান থেকে হলাম ফুলতলি সাহেব আল্লাহ খাস বলি আসলাম। আমি বিভিন্ন জায়গায় বয়ান উঠে তুলিয়ে দিই। তো গত কদিন আগে কাশিম টিভি সাহেব আমার লোকে আসলাম, শমশেরনগরের মাহফিলে 4 ঘন্টা খুলছি ফুলতলি সাহেব। আমার এলাকা গ্রাম দরগাটিল্লা গুরুস্থান ফুলতলি সাহেব সম্পর্কে আমি তুলিয়ে ধরছি বিভিন্ন জায়গায়, এবং ভুল হই আমি স্থান নিয়ে কথা কওয়া আমাদের জরুরি, কিন্তু অতিরঞ্জিত না করা আমাদের জন্য উত্তম। যে অলি আল্লাহর প্রশংসা যে দলের হক হুকুম মাস সাদিকিন আল্লাহ আল্লাহর অন্তর্ভুক্ত হইয়া থাকা আমাদের দরকার। যে যাই হোক, এটা হওয়ার উদ্দেশ্য হইল যে বর্তমানে দাম জায়গায় জায়গায় ছেলে ফুলতলি সাহেবের এই রেখে যাওয়া আমানত সবাই যেন সঠিকভাবে আদায় করতে পারি। আর কওমি অঙ্গনের ফুলতলি সাহেব রহমতুল্লাহ